নমস্কার, মিঠুদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় ও রাজকীয় পদ চিংড়ি মাছের মালাইকারি। চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রান্না। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর মাছগুলোতে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। হালকা করে নাড়াচাড়া করে মাছগুলো তুলে নেব। এবার একটা মিক্সিং জারে একটা বড় সাইজের পেঁয়াজ, এক টুকরো আদা, 2 থেকে 3 কোয়া রসুন আর দুটো শুকনো লঙ্কা নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। এবার চিংড়ি মাছ ভাজার তেলেই কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। প্রথমে দুটো এলাচ ফাটিয়ে দিলাম, তারপর একটু দারচিনি, দুটো লবঙ্গ আর সামান্য পরিমাণে জয়িত্রী দিয়ে দেব। এরপর তৈরি করে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা কড়াইতে দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো জিরে গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ নাড়তে থাকবো। এই সময় গ্যাসের আঁচটা আমি একটু বেশি রেখেছি যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। পাশাপাশি 2 চামচ গুঁড়ো দুধ একটু গরম জলে গুলে দিয়ে কড়াইতে দিয়ে দেব। এরপর ভালোভাবে মিশিয়ে গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে পরিমাণ মতো নুন দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে কড়াইটা আবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা। শেষে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি। আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখুন আর কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে এমন সুস্বাদু রেসিপি সবার আগে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। মিঠুদির রান্নাঘর আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।